এই যে এই কমিশন গঠন করতে যে কোটি কোটি টাকা নষ্ট করছেন সেটা কার জন্য করছেন? তাহলে আগামী গভর্নমেন্ট আসলেই আমাদের সেই টাকা খরচ করে তারা আমাদের জন্য চিন্তা ভাবনা করতো। আপনারা যদি দিতেই না পারবেন তাহলে কেন কমিশন গঠন করলেন? আর কমিশন যখন গঠন করেছেন আপনারা থাকতেই আমাদের এই পে স্কেল পে কমিশন আমাদেরকে এটা শুরু করে দিয়ে যেতে হবে। নিম্ন আয়ের কর্মচারী সহ আমরা সবাই এখন আন্দোলনমুখী। আমরা চাই 30শে ডিসেম্বরের মধ্যে এই পে কমিশনের পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে এবং 1 জানুয়ারি 2026 থেকে যেন আমরা সেটা কার্যকর পাই। এবং অন্যথায় যদি এর কোনো ব্যতিক্রম হয়, দাবি দেওয়া যদি আমাদের এই 30শে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, সারা বাংলাদেশে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। এবং এই আন্দোলনের জন্য যে সমস্যাগুলো ক্রিয়েট হবে, যে সমস্যাগুলো আপনারা সম্মুখীন হবেন, সেটা সরকার দায়িত্ব বহন করতে হবে। আমরা সেবা খাতে আমাদের যেমন স্বাস্থ্য সেবা আছে, শিক্ষা সেবার একটা শুভঙ্করের ফাঁকির যে একটা পে স্কেল সরকার দিয়েছিল, সেই শুভঙ্করের ফাঁকি আমরা বুঝতেই দীর্ঘ 10 বছর আন্দোলন করেও পরবর্তী পে কমিশন আমরা গঠন করতে পারি নাই। কিন্তু এই ইন্টারিয়াল গভর্নমেন্ট আসার পরে আমাদের দীর্ঘ আন্দোলনের যে নথি ওনারা দেখে তখন তাদের মনে হয়তো একটু সদয় বুদ্ধি অবগত হয়েছে, তারা 9ম জাতীয় পে কমিশন গঠন করে দিলেন। এই পে কমিশন গঠন করার পরে আমরা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা একটু আশ্বস্ত হয়েছিলাম, মনে করেছিলাম সারা দেশে যেমন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাধ্যমে আমরা এই ইন্টারিয়াল গভর্নমেন্ট পেয়েছি। সেই গভর্নমেন্ট সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্য আছে, দীর্ঘ বেতন বৈষম্য, সেই বৈষম্যের অবসান ঘটবে। আমরা এই পে কমিশন গঠনের পরে সরকারকে সাধুবাদ জানিয়েছিলাম বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে। আমরা গত 23শে অক্টোবর এই পে কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বেতন কমিশনের বেতন বোর্ডের সাথে আমরা আমাদের সাক্ষাৎ দিয়েছি এবং আমাদের প্রস্তাবনাগুলো আমরা সেই কমিশনে উপস্থাপন করেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাই, অনেকেই হয়তো জানে না, আমি বলতে পারি নাই সবার কাছে। আমরা যখন পে কমিশনের সাথে বসছিলাম সচিবালয়ে, আমরা অত্যন্ত সাদামাটাভাবেই আমরা আমাদের প্রস্তাবনাগুলো ওইখানে উল্লেখ করেছিলাম। আমি সমিতির সভাপতি হিসাবে সেখানে আমাদের দাবিনামাগুলো উপস্থাপন করেছি এবং সাধারণভাবে, অত্যন্ত সাধারণভাবে আমি পে কমিশনকে বোঝাতে চেষ্টা করছি যে আমরা চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী, আমরা বাংলাদেশের সর্বনিম্ন আয়ের কর্মচারী, আমাদের চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। আমার সেক্রেটারি একটু বলছে, আমি একটু বিশদভাবে বলে, আমার উপস্থাপনটা ঠিক এইভাবে ছিল। শুরুতেই যখন যে চেয়ারম্যানের সাথে অনেক সচিবরা বসছে, একজন আর্মির ছিল, হেলাল ভাই গেছেন বোধহয়, দেখছেন। আমি শুরুতেই বলছি যে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী আমরা স্যার, আমরা একটা মূর্খ সংগঠন, আমাদের শিক্ষা দীক্ষা নাই, আমরা স্যার ওইরকম ভাবে বুঝাই আপনাদের বলতেও পারবো না। তবে আমাদের যে পেটে খিদে আছে, আমরা যে বেঁচে থাকতে চাই, বেশি ভালোভাবে না, মোটা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমাদের সন্তানরা উচ্চমানের স্কুলে লেখাপড়ার দরকার নাই, মধ্যমানের একটা স্কুলে আমাদের সন্তানদের লেখাপড়া করাইতে চাই। আমার পরিবারের সদস্যদের আমি শিক্ষা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে যা যা করার দরকার আপনারা করবেন, উপরে আপনারা কত দেন না দেন সেটা আমার দেখার ব্যাপার নাই। আমি নিম্ন আয়ের কর্মচারী, আমার যেটা দরকার আমি সেটা আপনারা বলতেছি। একজন জেলখানার সাধারণ কয়েদি 185 টাকা প্রতিদিন তার পথ্য বাবদ বরাদ্দ পায়। আমি স্যার তার সাথে 15 টাকা যোগ করছি, মাত্র 15 টাকা যোগ করে আমি সেটাকে রাউন্ড ফিগারে 200 টাকা আনছি। একজন কর্মচারীর মাথা পিছে প্রতিদিন 200 টাকার প্রয়োজন আমার খাবারের জন্য, এবং 6 সদস্যের পরিবারের জন্য আমার 6 দোকানে 1200 টাকার দরকার প্রতিদিন। তাহলে 30 দিনে আমার 3 12 36,000 টাকা স্যার আমার লাগবে। আমার স্যার আর বাড়তি কিছুর দরকার নাই, আমি এই 36,000 পাইলে আমি খুশি স্যার। উপরে আপনি যা খুশি তা দেন, আমার দেখার বিষয় না। এই যে সাবলীল ভাবে উপস্থাপন করা, সেটা ভালোভাবে গ্রহণ করছে তারা। এবং তারা আমাদের ফাইল নিয়েই বিশেষ কমিশনার বলছিল যে ওনাদের ফাইলটা একটু আলাদা রাখেন ওনাদের। তারপরে আমাদের সংগঠনের যে পরিচিতি, তারপরে সংগঠনের যে অবস্থান, সেই সম্পর্কে ভালোভাবে ব্রিফিং দিয়েছে আমার সম্পাদক সাহেব। এবং ওনারা অনেক সচিবরাই আছে ওইখানে যারা এই চতুর্থ শ্রেণীর যে স্থাপিত যে 50 সাল, সেটা শুনে মানে একদম ইয়ে হয়ে গেছে যে কি বলেন আপনারা। তা আপনাদের নামে আর কোনো সংগঠন আছে কিনা? যেন আমাদের নামে আর কোনো সংগঠন নেই, আমরা প্রাচীনতম সংগঠন।
এই বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। এবং আমরা এই প্রাচীনতম সংগঠন বলে সরকার কর্তৃক বরাদ্দকৃত জায়গায় আমাদের অফিস 448 মগবাজার। এখানে আপনারা তদন্ত করলে আমাদের অস্তিত্ব খুঁজে পাবেন। এর সাথে সাথে আমি আমাদের যে মৌলিক চাহিদাগুলো ছিল, মৌলিক চাহিদার মধ্যে যেমন আমরা বলছি যে আমাদের ন্যায্য মূল্যে রেশন প্রদান করেন, তাইলে আমরা এই যে উপরের সাথে নিচের যে একটা ব্যবধান আছে, আমরা ন্যায্য মূল্যে যদি বিশেষ সংস্থান নেয় রেশন পাই, তাইলে কিন্তু আমরা আমাদের এই গ্যাপটা পূরণ করে নিতে পারবো মোটামুটিভাবে। আমাদের সাজ পোশাকের কথা বলছি, পোশাকের টাকাটা আমাদের আপনারা বেতনের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। নার্সদের নেয় বেতনের সাথে, যদি বেতনের সাথে অ্যাডজাস্ট করে দেন তাহলে মধ্যস্বত্বভোগী যারা আছে কন্ট্রাক্টর, ওই যে আমার ব্যাড ট্যাক্স আর ফর্মালিটিস মেনটেন করতে করতে দেখা যায় যে আমরা যে জিনিসটা পাই, যতটুকু পাই সেটা আমাদের করার উপযুক্ত থাকে না। যার জন্য আপনারা ম্যাক্সিমাম দপ্তরই দেখবেন চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোশাক আছে কিন্তু তারা পড়তেছে না, কারণ পোশাকটা তো তারা মানসম্মত পাচ্ছে না, অল্প কিছুদিন পড়লেই নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ফেলে দিতে হচ্ছে। এইভাবে বুঝাইছি। এবং আমরা শতভাগ পেনশনের কথা বলেছি, শতভাগ পেনশন পূর্বের ন্যায় আমরা চাই টাইম স্কেল সিলেকশন গ্রেড, যেটা আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে টাইম স্কেল সিলেকশন গ্রেড আমরা দাবি করে আদায় করে নিয়েছি সরকারের কাছ থেকে, সেটাকে গত গভর্নমেন্ট এটা বাতিল করে দিয়েছে। আমরা এটার পুনর্বহাল চাই। তার মধ্যে আমরা ঝুঁকি ভাতার কথা বলছি।